একটি গাছে কত কেজি ফলন আপনি পেতে পারেন বলে মনে করেন? 2 মণ ফলন আসতো। 2 মণ সর্বোচ্চ, সর্বনিম্ন কত, মানে একেবারে যেটা না হয়? সর্বনিম্ন না হইলেও যেটা না হয়েছে তারপরে ওইটা মনের কাছাকাছি হবো। তাহলে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন কোনটা আপনি মনে করেন? এই পুরুষ এবং মহিলা গাছটা কেমন হয়? আচ্ছা, টপলের জায়গা যদি মানে বাবু বিবি ঢুকাই দেয়, বাবু বিবি ওবো ভালো, কিন্তু ওটা বেশি লাগবো কাঁচা, ওটার দাম হচ্ছে 10 টাকা 15 টাকা কেজি। প্রিয় দর্শক, কথা বলছিলাম আনারসের রাজধানী হিসেবে বিখ্যাত টাঙ্গাইলের মধুপুর থেকে। এই মধুপুরের প্রান্তিক পর্যায়ে বা গ্রাম পর্যায়ের বিভিন্ন ধরনের চাষি যারা আনারস চাষের পাশাপাশি তাদের জমিগুলোতে পেঁপে চাষ করে থাকেন। আজকে আমরা কথা বলতে চলেছি এমন একজন তরুণ উদ্যোক্তার সাথে, যিনি দীর্ঘদিন যাবৎ পেঁপে চাষ করেন। আজকে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব তিনি কিভাবে পেঁপের চারাগুলো সংগ্রহ করেন, বা তিনি কিভাবে মাটি প্রস্তুত করে পেঁপে চাষ করেন, পেঁপের চারাগুলো কিভাবে রোপণ করেন, কি ধরনের সার প্রয়োগ করেন, কি ধরনের কীটনাশক প্রয়োগ করেন, এবং বিক্রি নিয়ে কোনো ধরনের ঝামেলা রয়েছে কিনা, জটিলতা রয়েছে কিনা, অর্থাৎ পেঁপে চাষের A to Z বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি সাইফুল ইসলাম, এবং আমাদের সাথে আছেন কৃষি কথা টিমের সকল সদস্যরা। আমরা এখন সরাসরি কথা বলবো জাহাঙ্গীর ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আপনার এই গ্রামটার নাম কি, এবং আপনি যে পেঁপে চাষ করছেন মূলত এই অঞ্চলটার নাম কি? এই গ্রামের নাম হচ্ছে দানকবান্ধা গ্রাম। জি, আমাদের মধুপুর শেষ মাথায়। মধুপুর এবং মধুপুর ঢাকা মানে ময়মনসিংহের মধ্যবর্তী অঞ্চল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা জাহাঙ্গীর ভাই, এই যে আপনি এখানে দেখতে পারলাম আপনি পেঁপে চাষ করেছেন, আপনি কত বছর যাবত পেঁপে চাষ করেন? আমি পেঁপে চাষ করতেছি 4 বছর যাবত। 4 বছর যাবত। এই দীর্ঘ 4 বছর পেঁপে চাষ করতেছেন আপনি, তাহলে তো আপনি একজন অভিজ্ঞ চাষি। পেঁপেগুলো মূলত আপনারা কিভাবে চাষ করেন? শুধু পেঁপে চাষ করেন নাকি সাথে অন্য কোনো ফসলও চাষ করেন? আমাদের চাষ করার উদ্দেশ্য হচ্ছে আনারসের চারা লাগাই, তারপর পেঁপে লাগাই। পেঁপে লাগান, মূলত আপনাদের টার্গেট আনারস টার্গেট, তারপরে এটা আর কি বাড়তি খরচ হিসাবে আমাদের খরচটা সেভ হইলো, আমাদের লাভটা বেশি হইলো, এই কারণে পেঁপে লাগানি। অর্থাৎ ফ্রিতে যেন আপনার আনারসের যে সারগুলো দিচ্ছেন এবং আনারসের যে যত্ন করছেন, এর মাঝখান থেকে আপনি পেঁপেটা সম্পূর্ণটা ফ্রিতে পাচ্ছেন। হ্যাঁ, সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছি। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আপনি যেহেতু পেঁপে দীর্ঘদিন যাবত চাষ করেন, আপনি একজন অভিজ্ঞ পেঁপে চাষি, মূলত পেঁপে চাষ করার পূর্বে জমিটা কিভাবে প্রস্তুত করেন? জমিটা প্রথম একটা চাষ করি, করে পরে চুন ছিড়াই, এরা পরে সারটা ছিড়াইয়া, পরে আর 4টা গোবর দিয়ে এরা সার দিয়ে এরা পরে চারা লাগাই, লাগানি এরা পরে পেঁপে চারা মাঝখানটা লাগাই দিই। মানে অর্থাৎ আপনি আনারসের চারার মাঝখান দিয়ে পেঁপের চারাগুলো লাগান। হ্যাঁ। যখন আপনি জমিটা প্রস্তুত করেন তখন সেটা বাংলায় কি মাস থাকে? বাংলায় থাকে আপনার মাঘ মাসে 15 দিন যাইতে। 15 দিন যাইতে। এই যে পেঁপের চারাগুলো দেখতে পারলাম, অনেক সুন্দর, অনেক ভালো পেঁপে ধরেছে। এই পেঁপের জাতটার নাম কি? এটা টপলেডি পেঁপের জাত। টপলেডি। ছোট অবস্থায় 1 থেকে 15 দিন আপনি কিভাবে যত্ন করেন, বা যখন রোপণ করেন রোপণ পদ্ধতিটা কেমন? রোপণ পদ্ধতি একবারে সহজ, খালি মাটিটা একটু লাখর দিয়ে হাত দিয়েও করা যায়, নরম থাকলে এই করে এটা 1 টাইপ কাপড় থাকে, কাপটা মাটি সই করে গাড়িয়া দিয়ে 1 দিন পরে পানি দিয়ে এটা আমরা 25 দিন পরে সার দিই, হালকা করে সার দিই, গুঁড়া দিন করে হালকা করে সার দিই। আচ্ছা, এই পর্যন্ত। এই সার দেওয়ার যে পদ্ধতিটা, এটা কি দূর দিয়ে দিতে হয় না? হালকা একটু 1 ফুট দূর দিয়ে দিলেই সবচেয়ে বেশি ভালো হয়। যখন আপনি এই যে পেঁপের চারাগুলো গর্তে রোপণ করলেন বা মাটিতে যখন রোপণ করবেন, ওই অবস্থায় গাছের গুঁড়াতে কোনো ধরনের সার বা কোনো কিছু দিতে হয় না? না, ওই অবস্থায় কোনো রকম কীটনাশক দেওয়া লাগে না, কোনো রকম সারও দেওয়া লাগে না। আমরা যা কিছু দেওয়ার আগে মাটির প্রস্তুতি করার সময় আমরা সব কিছু দেওয়া নই। তখন দিলে জিনিসটা হয় কি, গাছের শিকড়টা একবারে দুর্বল থাকে, ছোট ছাড়া শিকড়টা মইরা জানার সম্ভব আছে। আমরা 15 কি 20 দিন পরে চারা যদি গ্রোথ ভালো থাকে, তাহলে আমরা 15-20 দিন পরে আমরা সার ছেড়ে দিই। আচ্ছা, এই 15-20 দিনের ভিতর আমরা মূলত 6 মাস পেঁপেটা তো 6 মাসের ফলন। হ্যাঁ, 6 মাস A to Z আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। প্রথমে জেনে নেই, এই 1 থেকে নিয়ে 15 দিন বা 25 দিন পর্যন্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না? কোনো সমস্যা হইলে কীটনাশক ম্যাঙ্কোজেব, যেটা এটা কিসের জন্য দেন, কি সমস্যাটা হয়? ম্যাঙ্কোজেব গাছের আগা আর গোড়া মধ্যে মিস্টার টপ, এমনকি ওই অটো স্টিল, এই দুইটা একসাথে মিক্স করে দিলেই পচন দেওয়া যায়, গোড়া পচা ধরে, গোড়া পচা রোগটা থেকে আমরা রক্ষা পাই।
আর এবং যে গাছের গ্রোথ বাড়াবার জন্য ম্যাঙ্গোজেব যে কোনো কোম্পানির একটা ম্যাঙ্গোজেব দিলেই হয়, হালকা সত্তর দিলেই হয় প্রথম অবস্থায়, প্রথম টেবে হালকা দিলেই চলে, আর কোনো কিছু দিয়ে লাগে না। সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট বাটি ব্যাগস 20 দিলেই চলে। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আপনার কাছ থেকে আমরা জানলাম যে 25 দিন পর্যন্ত যে ট্রিটমেন্টটা আপনি করেন, 25 দিনের পর মূলত আপনি পেঁপে গাছগুলোতে কি ধরনের সার প্রয়োগ করেন বা কি ধরনের কীটনাশক প্রয়োগ করেন, কি ধরনের সমস্যার সম্মুখীন হন আপনি? আমাদের 25 দিনের মধ্যে সব কিছু মাটির মধ্যে দিয়ে আছে, সার কীটনাশক এগুলো সব দিয়ে আছে। তারপর 25 দিন পরে হালকা ছত্রাক ম্যাঙ্গোজেব গ্রুপের যে কোনো কোম্পানির দিলেই হয় উপরে, আর নিচে মিস্টার টপ, এটা সারা বাংলাদেশে সবাই চিনে মিস্টার টপ, এমনকি অটো স্টিল, এটা এগুলো দিলেই হয়? এগুলা দিয়ে গোড়া পচার রোগটা আর কি, হয় না? গোড়া পচার রোগটা যে এই রোগ বালাটা না থাকে। আচ্ছা, এই যে অনেক সময় দেখা যায় যে যে পেঁপের পাতাগুলো হলুদ হয়ে যায়, মূলত এই হলুদ হওয়ার কারণটা কি এবং কি প্রয়োগ করেন আপনারা? ওরা হলো পেঁপে গাছে আসলে রোগ তেমন একটা রোগ না, ওই রোগটা ওই যে ম্যাঙ্গোজেব গ্রুপের আপনার দিলেই হয়। ম্যাঙ্গোজেব গ্রুপের যে কোনো কোম্পানির একটা দিলেই ওষুধ ছত্রাক spray বেশি করলে হয়? ছত্রাক লাগে না, ওই হালকা ছত্রাকতেই চলে যায়। আচ্ছা আর মাইক্রোনিউট্রিয়েন্ট 20 বাটি ম্যাক্স এটা দিলেই যথেষ্ট। আচ্ছা, এই যে আপনারা পেঁপে গুলো চাষ করেন, পেঁপে চাষে সব থেকে বেশি কোন রোগটা হয়? গোড়া পচা রোগটা একটু বেশি হয়। এটা একটু পানি হলেই হয় নাকি? একটু পানি বৃষ্টি বর্ষাকালে একটু বেশি দেওয়া যায়, আর তাছাড়া ওটা মাঝে মাঝে দেওয়া যায়, এই রোগটা থেকে মুক্ত থাকি সবাই, আর কি রিস্ক থাকে না। আচ্ছা, এই যে মাশাআল্লাহ, এই যে পেঁপেটা আমরা যদি দেখি, এটা প্রায় 1.5 কেজি ওজন হতে পারে, আর 1.5-2 কেজি হোক। 1.5-2 কেজি ওজন। এটা মূলত আপনারা যে পেঁপেটা চাষ করেছেন, এটা দেশি জাতের পেঁপে না? এটা টপ রেডি বিবি। টপলেট পেঁপে। এবার এটার দাম কেমন বাজারে? এটার দাম একক সময় একক যেমন যায়, যে সবচেয়ে সর্বনিম্ন দাম যেটা এটা 30 থেকে 35 টাকা কেজি? কেজি, এটা সর্বনিম্ন দাম যাবে। আর এটার আসলে বাজার প্রায় সেমসেম থাকে 50-এর উপরে আর কি, সবসময় থাকে বেশি। আচ্ছা, এই যে পেঁপেগুলো মূলত দেখতে পাচ্ছি, মূলত আমরা একটি পেঁপে যদি দেখি, এই পেঁপেটা 1.5 কেজি ওজন। গড়ে যদি 1 কেজি হারে ওজন ধরা হয়, একটি গাছে কত কেজি ফলন আপনি পেতে পারেন বলে মনে করেন? 2 মণ ফলন আসবো। 2 মণ? হ্যাঁ, 80 80 কেজি, 80-85 কেজি ফলন আসবো। ফলন আসবে? একটি গাছ থেকে যদি মানে 80-85 কেজি ফলন পাওয়া যায়, সর্বোচ্চ সর্বনিম্ন কত, মানে একেবারে যেটা না হয়? সর্বনিম্ন না হইলেও যেটা না হয়েছে তারপরে ওইটা মনের কাছাকাছি হবো, মানে 1 মণ। 1 মণ 30-40 কেজি? হ্যাঁ, 30 কেজিটা কোয়া লাগে না, 30 কেজি তো পিপি 30টা হইলে হয়, 30টা? 1 কেজি করে হইলেও পিপি আছে 50টা 60টা। আচ্ছা জাহাঙ্গীর ভাই, এই যে আপনাদের যেহেতু পেঁপে চাষ করতেছেন, আপনারা বিক্রির কোনো সমস্যা নেই, তাহলে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন কোনটা আপনি মনে করেন? সবচেয়ে বেশি আমরা সমস্যার মধ্যে পড়ি যদি আসলে পানি, বৃষ্টির পানি বর্ষাকালে পিপি গাছ খেতে যদি পানি বেঁচে যায়, তাহলে কৃষকের জন্য একটু সমস্যা হয়। তাও একদিন যদি পানি বেঁচে থাকে সমস্যা হয় না, 2-1 দিন যদি পানি বেশি বেঁচে থাকে তাহলে সমস্যা হয়। অর্থাৎ নিচু জমিতে কাউকে পেঁপে চাষের জন্য আপনি নিচু জমিতে উদ্বুদ্ধ করবেন না? নিচু জমিতে পিপিটা না করাটাই ভালো। না করাই ভালো। হ্যাঁ। এই যে পেঁপের যে আপনি চাষ করেছেন, এই চারাগুলো মূলত ভালো প্রতিষ্ঠান থেকে নেওয়া কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন, এবং কত টাকা করে আপনি নিয়েছিলেন? আমরা চারাটা আসলে আনছি 30 টাকা করে, 30 টাকা আনছি চারাটা টপলেরি। এইটা এরা বলে দিছে যে টপলেরি ছাড়া জাত যদি অন্য জাত হয় এটা জরিমানা দিব। জরিমানা দেবে? ভালো প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করলে কোনো সমস্যা নেই। চারা ওইখানে ওই নার্সারিতে চারা আছে 5 লক্ষ চারা আছে। আচ্ছা আচ্ছা। 5 লক্ষ চারার মধ্যে আমরা আনছি এই এলাকার চারা, এই আমাদের গ্রামের যে আনা হয়েছে চারা আনা হয়েছে, এইখান থেকে 20,000 চারা আনা হয়েছে। 20,000 চারা। এই যে চারাগুলো আনেন, অনেকেই মর্দা এবং মাদা অর্থাৎ পুরুষ এবং মহিলা গাছ, এই পুরুষ এবং মহিলা গাছটা কেমন হয়? এইখানে পুরুষ মহিলা একই, কোনো জাত নাই। এইখানে কোনো পুরুষ গাছ হয় না। পুরুষ গাছ 2-1টা যেগুলো হয় ওটা হইলে আরও বেশি ভালো। 2-1টা ওটা টপ রেডি পিপির জাতের মধ্যে সবই মাইগা ছাড়া, সব মাইগা জাত, অর্থাৎ মহিলা জাত। হ্যাঁ। একটাও ওই পুরুষ গাছ যেগুলো 2-1টা ফুল নিয়ে আসে না, এমনি পিপি নিয়ে আসে, কিন্তু আমরা তো দেশি চারা আমাদের মারি খাই যে পুরাটাই ফুল হয়ে যায়। আচ্ছা, এই যে আপনারা পেঁপের চারাগুলো যে সংগ্রহ করেন, আপনি মানে
অনলাইন থেকে যারা সংগ্রহ করে বা বিভিন্ন জায়গা থেকে যারা চারা সংগ্রহ করে, চারা সংগ্রহটা পেঁপের বাগান এবং বিক্রির সাথে কতটুকু সামঞ্জস্য এবং লাভবান বলে আপনি মনে করেন, লাভ লসের কারণ? পেঁপে চারাটা আমি মনে করি যে নার্সারিতে আনাটাই খুব উত্তম। আমি মনে করি যে একবারে চারা নার্সারি থেকে আনো ভালো হবো। সরাসরি আনা হলে সবচেয়ে বেশি ভালো। ওইখান থেকে দেখে চারাটা আনলো, এমনকি চারাটা কোনো রিস্ক ছিল না, যে যাত্রা টপলেরি আনলো। আচ্ছা, টপলেরির জায়গায় যদি মানে বাবু বিপি ঢুকাই দেয়, বাবু বিপি ওবো ভালো, কিন্তু ওটা বেশি লাগবো কাঁচা, ওটার দাম হচ্ছে 10 টাকা 15 টাকা কেজি। ওটা বড় হবে অনেক, বড় কিন্তু হবে অনেক, দাম কিন্তু কম, খেতে মজা কম, ওটা পাহাইলে নষ্ট হয়ে যাবো গা, পাকবে না। আর এই পিপিটা শক্ত যে অনেক। এখন পাকা আছে, এই যে গাছে আছে, আমার ওই গাছে আছে, পাকা আছে 5-6টা। এই পিপিটা আরও 10 দিন দাঁড়ানো যাবো। 10 দিন পরে পিপিটা এইখানে খাইলেও খাইতে পারবো, ঢাকা শহর নিয়ে এলো পাহা, তারপরও ঢাকা বেচতে পারবো, কোনো নষ্ট হবো না। এই পিপিটা এরকম জাত যে নষ্ট হয় না, অপরিচয় কোনো ক্ষতি নাই। আর এই পিপিটা চাহিদা যে জায়গায় যে জায়গায় পিপিটা নিয়ে যাবো ওই জায়গায় বিক্রি করতে পারবো, বিক্রি নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আচ্ছা। আর ব্যাপারী অনেক ব্যাপারী বেশি এই পিপির জাতের জন্য, মানুষ যারা গাড়ছে আজ থেকে 10-15 বছর ধরে চলতেছে। আমরা 5 বছর ধরে আবাদ করি। আমাদের যে কোনো দিন আমরা আটটি নেই, এরকম বেচা নিয়ে টেনশন করি নেই। আচ্ছা, পেঁপে চাষে কি আপনার কখনো লস হয়েছে? না না, পিপির সমান কোনো লাভ জিনিস নেই। সবচেয়ে বেশি পিপির লাভ বেশি। কীরকম? এক গাছে যদি আপনি খরচ করুন 300 টাকা খরচ করলে আপনার পিপি আপনার 1000 টাকা বেচতে পারবেন, 700 টাকা লাভ হবে। এটা 1000 টাকা বেচতে এটা কোনো কঠিন বিষয় না। পিপি আছে একক গাছে যদি 50টা পিপি হয়, 1000 টাকা বেচতে আমি মনে করি যে কোনো রকম 50 টাকা বেচতে ব্যাপার না। 50টা কেজি বেচুন যায়, 1.5 কেজি 2 কেজি ওজনের পিপি হইলে লাগে না, 30-40টা পিপি হইলে হয়। আচ্ছা, আপনার এছাড়াও তো এখানে আনারসও চাষ করেন আপনারা? হ্যাঁ, আনারস চাষ করছি। আনারস এবং পেঁপে দুইটা মিলে প্রতি বিঘায় কত টাকা খরচ হয়? 1 থেকে 1,20,000। 1,20,000 থেকে 1.5 লক্ষ সর্বোচ্চ। 1.5 লক্ষ খরচ করলে তো অনেক খরচ বাইরে গেলে তাতে ভালো হবে আরো বেশি। আচ্ছা, এই যে আনারসের চারাগুলো যে দেন আপনারা, এটা জলডুঙ্গি চারা আমি যতটুকু জানি, এই জলডুঙ্গি কতগুলো দেন 1 বিঘাতে? 1 বিঘাতে জলডুঙ্গি আমরা গাড়ি 6,000-7,000 যা যেরকম দেয়, যে যেরকম দেয়, আমরা 10,000 পর্যন্ত গাড়ি। কিন্তু আরেকটা পিপি দিলে এবং যদি চারা দেয়, তাহলে আমার মনে হয় 7,000 করলে সবচেয়ে বেশি ভালো হবে। 7,000 করলেই ভালো। আপনার সর্বনিম্ন রেটে যদি বলি, 15 টাকা করে আনারস সেল দিলেও 7,000 আনারস থেকে প্রায় 1 লক্ষ টাকা বা প্লাস কিছু টাকা আসে। অর্থাৎ আপনার ওই যে 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা যে আপনি খরচ করলেন, আনারসের টাকা দিয়ে আপনার খরচ হয়ে গেল। মানে সর্বনিম্ন আনারস যদি দেন, আনারস তো 30 টাকা পর্যন্ত বিক্রি হয় রমজান মাসে, আমরা জানি। রমজান মাসে 30 টাকা, 25 টাকা, 20 টাকা, মানে সর্বনিম্ন 15 যদি ধরি আমরা, সর্বনিম্ন 15 টাকা। সেক্ষেত্রে আনারসের খরচটা আপনি, আনারস থেকে সম্পূর্ণ খরচটা আপনি পেয়ে যাচ্ছেন, মাঝখান থেকে আপনি পেঁপেটা সম্পূর্ণটা লাভ থেকে যাচ্ছে। জি। 1 বিঘাতে কতগুলো চারা দেন আপনারা? 1 বিঘাতে আমরা চারা দেই, আমি দিছি 300-র মতো। 300-র মতো। প্রত্যেকটি গাছ যদি 1,000 টাকা করে সেল হয়, তাহলে কি 3 লক্ষ টাকা বিক্রি করা সম্ভব? হ্যাঁ, 3 লক্ষ টাকা বিক্রি করা সম্ভব। তা বাসায় এসে নিয়ে যায়? বাসায় এসে নিয়ে যায়, আপনার বেচা নিয়ে টেনশন করলে না। প্রিয় দর্শক, ভালো জাতের পেঁপের চারা থেকে কিন্তু আপনার ভালো জাতের পেঁপের চারা থেকে ভালো ফসল আপনি আশা করতে পারেন। আপনি যদি ভালো জাতের পেঁপের চারা আপনি সংগ্রহ করতে না পারেন, তাহলে কিন্তু ভালো ফলন আপনার আশা করা কখনোই সম্ভব না। আমাদের প্রান্তিক পর্যায়ের যে জাহাঙ্গীর ভাই কৃষক রয়েছে, তিনি কিন্তু বলেছেন টপ লেডি পেঁপের জায়গায় যদি অন্য কোনো 2 নাম্বার কোনো পেঁপের চারা দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার সর্বনাশ হতে পারে। ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর পেঁপের চারা সংগ্রহ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা শেষ করছে আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।